অনেকদিন পর আজকে আবার একটি বড় ভিডিও নিয়ে চলে আসলাম। তো এতদিন আমি কোনো বড় ভিডিও আপলোড করিনি, শুধু ছোট ছোট রিলস ভিডিওগুলো আপলোড করেছি। তো আলহামদুলিল্লাহ আমার রিলস ভিডিও ভাইরাল হয়েছে। তো আজকে ইনস্টি ম্যাটস এর সেটআপ পেয়ে গেছি। তো আলহামদুলিল্লাহ আমার পেজও সেটআপ চলে এসেছে আর পেজটা মনিটাইজও হয়ে গেছে। তো এখন থেকে আমি চেষ্টা করব প্রতিদিনই একটি করে বড় ভিডিও আপলোড দেওয়ার। তো আশা করতেছি আপনারা আমার সাথেই থাকবেন। তো আমার পেজে কিন্তু কন্টেন্ট মনিটাইজেশন পলিসি ছিল 3 মাসের মতো। তো আমি অনেক লাইভ করেছি, যারা ফেস না দেখিয়ে পেজে কাজ করতে চান তো আমার মতো করতে পারেন। আমি কিন্তু লাইভ করেছি, ফেস দেখায় নাই আমার, শুধু যা দৈনন্দিন কাজকর্ম করেছি, রান্না বান্না, তারপরে বাহিরের দৃশ্য, এগুলো দেখিয়ে আমি লাইভ করেছি। তো আলহামদুলিল্লাহ আমার কন্টেন্ট মনিটাইজেশন পলিসি এটা চলে গেছে আর আমি ইনস্ট্রিমের সেটআপও পেয়ে গেছি আর আমার পেজটাও মনিটাইজ হয়ে গেছে। তো আপনারা দোয়া করবেন, আপনারা সাথে থাকলে ইনশাল্লাহ অ্যাড অন রিলস এর সেটআপও পেয়ে যাব। তো আজকে গরুর মাংস রান্না করতেছি। তো গরুর মাংসটা আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে কড়াইতে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ আর রসুন লাল করে ভেজে নিয়েছি। তারপরে আস্ত গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ দারচিনি তেজপাতা দেওয়ার পর আমি এখানে গরুর মাংসটা দিয়ে দিয়েছি। দেওয়ার পর আমি একে একে সব মশলা দিয়ে দিচ্ছি এখানে। তো হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে লবণ, এইগুলা সব দিয়ে আমি মাংসটাকে এটার সাথে খুব ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। তো আমি সাধারণত এইভাবে মাংস রান্না করি না, আমি সাধারণত মাংসটা মাখিয়ে রান্না করি, তা না হলে সব মশলা কষিয়ে তারপরে রান্না করি। তো আজকে ভাবলাম একটু অন্যভাবে মাংসটা রান্না করা যাক, সব সময় একঘেয়েমি রান্না খেতে ভালো লাগে না। তো এরপর আমি এখানে দিয়ে দিলাম জিরার গুঁড়া, তারপরে গরম মশলার গুঁড়া দিয়ে আমি মাংসটাকে ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে তারপরে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। তো এইভাবে আমি একটু পরপর নেড়েচেড়ে মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো এইভাবে কে কে মাংসটা রান্না করে খেয়েছেন বলেন তো। আর এই মাংসটা কিন্তু খুব মজা হয়েছে। তো নতুন ভাবে ট্রাই করলাম, আমার মনে হয় সবভাবে ট্রাই করা উচিত। তো এরপর আমি পেঁয়াজ দিয়ে দিলাম। এখন আমি মাংসটাকে খুব ভালোভাবে কষিয়ে নেব। তো একটু পরপর ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি, যেহেতু গরুর মাংস, গরুর মাংসটা কিন্তু সিদ্ধ হতেও টাইম লাগে। তো আমি এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু কোনো পানি দেই নাই কষানোর সময়, মাংস থেকে এই পানিটা উঠেছে। তো ভালোভাবে কষানো হয়ে গেলে আমি কিন্তু এটা প্রেসার কুকারে দিয়ে দিব মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, কেননা এমনিতে কড়াইতে সিদ্ধ হতে কিন্তু মাংস অনেক টাইম লাগে। তো এই যে মাংসটা কষানো শেষ, দেখেন একটু পানি অবশিষ্ট নাই, সম্পূর্ণ পানি শুকিয়ে গেছে। এখন আমি মাংসটা প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি এটা সিদ্ধ হওয়ার জন্য। তো প্রেসার কুকারে দেওয়ার পর আমি অল্প একটু পানি দিয়ে দিব এখানে মাংসটা সিদ্ধ হওয়ার জন্য, একটু নেড়েচেড়ে মিশিয়ে প্রেসার কুকারের ঢাকনা দিয়ে ঢেকে তারপরে আমি 3টার মতো সিজ দিয়ে নিব। তো এক একজনের প্রেসার কুকারে এক এক রকম সিজ দিতে হয়, সেই অনুযায়ী আপনারা সিজ দিয়ে নেবেন। তো যাই হোক, মাংসটা কিন্তু খেতে খুব মজা হয়েছিল। আর আপনাদের কার পেজের কি অবস্থা সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কারো পেজে কন্টেন্ট মনিটাইজেশন পলিসি আছে কিনা সেটাও জানাবেন। তো যদি সেটা থেকে থাকে তাহলে অবশ্যই আপনারা বেশি বেশি লাইভ করবেন। আমি এমনও আছে দিনে 2বার কি 3বার লাইভ করেছি। তো লাইভ না করলে কিন্তু এটা সহজে যেতে চায় না। আর অনেক সময় পেজে যদি কেউ মিউজিক ব্যবহার করেন তাহলে কিন্তু এই কন্টেন্ট মনিটাইজেশন পলিসি দেয়। তো মিউজিক কোনোভাবেই নতুন অবস্থায় ব্যবহার করা যাবে না। তো আমি কিন্তু অনেক ভিডিও ডিলিট করেছি মিউজিক দেওয়ার কারণে। তো আমার ভিডিওটি যদি আপনাদের কাছে একটু ভালো লেগে থাকে তাহলে প্লিজ আপনারা সবাই আমার পেজে ফলো দিয়ে আমার পাশেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।